ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, মোদের ততই বাঁধন টুটবে। ওদের যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে, ততই মোদের আঁখি ফুটবে। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, মোদের ততই বাঁধন টুটবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আধুনিক ভারতের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি শুধু একজন অসামান্য শিক্ষাবিদ নন, একজন সফল রাষ্ট্রনায়ক ও দেশপ্রেমিক হিসেবে স্মরণীয়। দেশভাগের কঠিন সময়ে তিনি পশ্চিমবঙ্গকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে রাখার ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন। শৈশবকাল: ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1901 সালের 6 জুলাই ব্রিটিশ ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষদের আদি নিবাস ছিল হুগলি জেলার জিরাটে। তার পিতামহ গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় প্রথম পরিবার সহ জিরাট থেকে কলকাতায় এসে বসবাস শুরু করেন। তার পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট বিচারপতি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মাতা যোগমায়া দেবী ছিলেন স্নেহময়ী ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় চাননি যে ভারত অবিভক্ত থেকে পাকিস্তানের অধীনে চলে যায়। যদি পশ্চিমবঙ্গ রাজ্য তিনি সেদিন না সৃষ্টি করতেন 20 জুন তারিখে, তাহলে কিন্তু আমরা এতদিনে পাকিস্তানেই চলে যেতাম, আমরা এই স্বাধীনভাবে এখানে বাস করতে পারতাম না। কিন্তু ভারত বিভাগ কবে হলো? 1947 সালের 18 জুলাই ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে। কিন্তু তার আগে যে প্রস্তুতি চলছিল যে ভারত ভাগ হবে, এর আগে তখন বঙ্গীয় আইনসভা ছিল, যেটা আমরা এখন বিধানসভা, সেটা ছিল তখন বঙ্গীয় আইনসভা। সেখানে ঠিক হলো যে বাংলা ভাগ হবে না অখণ্ড হবে, তাহলে ভোট হবে। সবাই তো এক দলে না, কেউ এক পক্ষ আছে ভাগ হোক আর কেউ এক পক্ষ আছে ভাগ হবে না। কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই সময় বিভিন্ন জনসভা, বিভিন্ন মিছিলের মাধ্যমে জনগণকে সচেতন করে তুলেছিলেন যে বাংলাকে ভাগ করতেই হবে। কিসের ভিত্তিতে ভাগ করবে? না ধর্মীয় ভিত্তিতে। যে অঞ্চলে হিন্দু প্রধান অঞ্চল, সেই হিন্দু প্রধান অঞ্চলকে নিয়ে হবে একটা নতুন রাজ্য, আর মুসলিম প্রধান অঞ্চলকে নিয়ে হবে একটা নতুন রাজ্য, যেটা পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে। তাই যখন ভারতের স্বাধীনতা আইন হলো, তার আগে 20 জুন তারিখে ভোট হলো বঙ্গীয় আইনসভায়। তখন কিন্তু বঙ্গীয় আইনসভা, সেখানে ভোটের মাধ্যমে বাংলা বিভাজনের পক্ষে ভোট করলো সংখ্যাগরিষ্ঠ দল। মানে অনেকেই মানে বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ দল মানে কি, মানে বেশিরভাগ মানুষই তখন ভোট দিল বাংলাকে ভাগ করে দেওয়া হোক, না হলে বাংলার স্বাধীনতা থাকবে না। সেই জন্য এই ভোটে বাংলা বিভাজনের পক্ষে ভোট করলো সংখ্যাগরিষ্ঠের ভোটে। সেই ভোটে কিন্তু 20 জুন তারিখে 1947 সালের 20 জুন তারিখে আমরা একটা নতুন রাজ্য পেলাম, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য। তাই যখন ভারত বিভাজন হলো 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীন হলো, আর ঠিক তার আগের দিন 1947 সালের 14 আগস্ট ভারত ভাগ হয়ে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলো। তাহলে ভাগটা কখন হলো? 14 আগস্ট ভাগ হয়ে গেল। ভাগ হয়ে কিন্তু পাকিস্তান রাজ্যের সৃষ্টি, পাকিস্তান দেশের বা রাষ্ট্রের সৃষ্টি হলো কবে? 1947 14 আগস্ট। আর ভারত স্বাধীন হলো কবে? 1947 15 আগস্ট। 14 আগস্টের রাত 12টার সময় কিন্তু ঘোষণা হলো, 12টার পরে, যার জন্য 15 আগস্ট পড়ে গেল। হলো ওই যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বঙ্গীয় আইনসভায় আগেই ভোটের মাধ্যমে বাংলাকে ভাগ করে রেখেছেন, এবং বাংলা ভাগ হলো হিন্দু ধর্মের ভিত্তিতে পশ্চিমবঙ্গ রাজ্যের সৃষ্টি হলো বাংলা ভিত্তিতে। আর যে বাকি অংশ থাকলো সেটা তখন নাম হলো পূর্ব পাকিস্তান, যেটা অন্তর্গত হলো স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে, যেটা এখন বর্তমান বাংলাদেশ নাম, তাই তো? তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যের স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি কি শুধু রাজনীতি এবং সামাজিক ক্ষেত্রে নয়, তার কিন্তু শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট অবদান ছিল। ওনার জন্ম হচ্ছে 1901 সালের 6 জুলাই।
তিনি মাত্র 33 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন। আর তার বাবা ছিলেন, তোরা জানিস, ইতিহাসে পড়েছিস, খুবই বিখ্যাত একজন ব্যক্তি, ডক্টর আশুতোষ মুখোপাধ্যায়। কি বলা হয় তাকে? বাংলার বাঘ, তাই তো? আর তারই ছেলে হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাহলে তিনি বাংলার অবদান, বাংলার ক্ষেত্রে, পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টির ক্ষেত্রে যে তার কিন্তু যথেষ্ট অবদান আছে। তিনি অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিলেন। এবং এই যে পশ্চিমবঙ্গ রাজ্য, এই পশ্চিমবঙ্গ রাজ্য কিন্তু রাজ্যে সমস্ত প্রাকৃতিক বৈচিত্র্য আমরা পেয়েছি। কি আছে? উত্তরে বরফাবৃত হিমালয় থেকে দক্ষিণে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে কি আছে? ম্যানগ্রোভ, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য, তারপরে নদী নালা সব আছে। পশ্চিমবঙ্গে নেই কিছু নেই, সব এখানে প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর, তাই তো? কিন্তু পশ্চিমবঙ্গ তো শুধু একটা ভৌগোলিক খণ্ডই নয়, এখানে অনেক মনীষীর জন্ম হয়েছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু, সব মনীষীর এখানে আদর্শের মিলনক্ষেত্র হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য। তাই এই যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে পশ্চিমবঙ্গ রাজ্যের সৃষ্টি করেছিলেন, সেই যখনই তার আমরা এই যে আজকে দিনে তার স্মৃতি স্মরণ করছি, আজকে কিন্তু তার সেই কর্ম, তার সেই আদর্শ সব কিন্তু আমরা, তার ঐতিহ্য, তার সেই সময়কার ইতিহাস আমরা কিন্তু তার স্মৃতি স্মরণের সঙ্গে সঙ্গে আমাদের মনে পড়ে যাচ্ছে, তাই না? আর এই যে তার স্মৃতি স্মরণে রাখার জন্যই কিন্তু আমরা এই পক্ষ মানে 14 দিন, মানে আজকে কিছুদিন হয়েও গেল, এই 14 দিন ধরে আমরা তার এই আদর্শকে, তার কর্মফল, তার ঐতিহ্য সমস্ত কিছু আমরা স্মরণ করে রাখবো ইতিহাসে। তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের সৃষ্টি করেছিলেন। আর এর সঙ্গে আর একটা নামও আমি বলবো, ডক্টর বিধানচন্দ্র রায়, নাম শুনেছিস? হ্যাঁ, তিনি ছিলেন স্বাধীন ভারতের মুখ্যমন্ত্রী, তাই তো? তিনি হচ্ছেন এই পশ্চিমবঙ্গ রাজ্যের রূপকার। রূপকার মানে কি? পশ্চিমবঙ্গ রাজ্যকে একদম নতুন করে তৈরি করেছিলেন, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক দিক থেকে ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গ রাজ্যকে নতুন করে তৈরি করেছিলেন। আমরা এবং তোমরা তো ভবিষ্যতের প্রজন্ম, তোমরা পড়াশোনার মধ্য দিয়েও কিন্তু তোমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্যের গৌরব, আদর্শ, এগুলোকে ধরে রাখবে এবং প্রত্যেকে একটা নির্দিষ্ট জায়গায় প্রত্যেকে ভবিষ্যতে যাবে। এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে তোমরাও কিন্তু ভবিষ্যতে গর্ব আমাদের তখনই হবে যখনই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তোমরা প্রতিষ্ঠিত হতে পারবে। আজকে আমরা তা জানলাম এবং আশা রাখি তোমরা ভবিষ্যতে আরো সুনাগরিক হয়ে উঠো এবং মন দিয়ে পড়াশোনা করবে। এটুকু বলেই শেষ করলাম, ঠিক আছে? বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সইবে না সেই টান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। হও না যতই বড়, হও না যতই বড়, আছেন ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নেরে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নেরে। বোঝা তোর ভারী হলে
বোঝা তোর ভারী হলে ডুববে তোরই খান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান?